আমি জানি না তোমাদের পাঠ্যপুস্তক নিয়ে অনেক ঘটনা হয়েছে, আমি সেখানে যাব না, কিন্তু পাঠ্যপুস্তকের বাইরেও ছাত্রদের অনেক কিছু শিখতে হয়। পাঠ্যপুস্তকে জোর করে কোনো গল্প লিখে সেই গল্প ছাত্রদের পড়িয়ে দিলেই যে ছাত্ররা সেটা বিশ্বাস করবে তার কিন্তু কোনো কথা নেই। কাজে আজকে আপনাদের একথা মনে রাখতে হবে, শিক্ষক শিক্ষিকা যারা এখানে আছেন ছাত্রদের কিন্তু সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। জোর করে ভুল শিক্ষা দিয়ে যে কোনো কিছু অর্জন করা যায় না তার প্রমাণ কিন্তু গত 15 বছরে আপনারা দেখেছেন। গত 15 বছরের সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে ছাত্রদের অনেক শিক্ষা দেওয়া হয়েছিল, সেই শিক্ষায় কিন্তু কোনো কাজ হয়নি। সমস্ত শিক্ষা কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট একদিনই উল্টে গিয়েছে, এবং আমরা দেখেছি 17ই জুলাই ছাত্রছাত্রীরা বিবল দিয়েছিল। এখানে যেদিন নরসিংদীর কারাগার ভেঙে যেদিন সবাই বের হয়ে এসেছিল, কারাগার ভাঙার কিন্তু একটি বিরাট একটি তাৎপর্য রয়েছে। আমি তোমাদের অনুরোধ করব তোমরা ফরাসিদের স্বাধীনতার ইতিহাস ব্যাপার, ফরাসিদের স্বাধীনতার ইতিহাসে তোমরা নিশ্চয়ই শুনেছ যে প্যাস্ট্রির কারাগার ভেঙে ফ্রান্সকে নতুন করে স্বাধীনতা দেওয়া হয়েছিল। আমরাও কিন্তু বাংলাদেশে তাই দেখেছি। মানুষ বলে যেমন 5ই আগস্ট এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশ আবার নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বক্তব্যটি হচ্ছে এই, আমার দেশের স্বাধীনতার যে সিগন্যাল, সেই সিগন্যাল কিন্তু 17ই জুলাই যেদিন নরসিংদীতে কারাগার ভেঙে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেদিন প্রতিবাদ করা হয়েছিল, সেদিন কিন্তু ছাত্ররা বুকের তাজা রক্ত ফেলে দিয়ে নরসিংদীর রাজপথে তোমরা সারা বাংলাদেশে তোমরা উদাহরণ সৃষ্টি করেছিল। আমি তোমাদের অভিনন্দন। কিন্তু একটি কথা আমি যে কথা বলেছি, তোমরা জাতির প্রয়োজনে রাজপথে নেমেছিলে, আজকে কিন্তু জাতির প্রয়োজনে তোমাদের ক্লাসরুমে ফিরে যেতে হবে। ক্লাসরুমে ফিরে গিয়ে তোমাদের লেখাপড়া শেষ করতে হবে, এবং সেই লেখাপড়া শেষ করে তোমাদের এই দেশকে সেবা করতে হবে। এই দেশকে সেবা করতে হলে তোমাদের কিন্তু লেখাপড়ার বিকল্প অন্য কোন পন্থা আমার জানা নেই। এই বিশ্বাস নিয়ে তোমরা ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করি।